রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বৃষ্টি নাই, রোদ সকাল থেকেই। আশা করতেছি যে বন্যার পানি খুব দ্রুত নেমে যাবে যদি আবহাওয়া এই রকমের থাকে। আর আশা করতেছি আগামী 2 থেকে 3 দিন আবহাওয়া এই রকমের রৌদ্রোজ্জ্বল থাকবে। আবহাওয়ার আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এতে করে বিশেষ করে এই মুহূর্তে কুমিল্লা এবং লক্ষ্মীপুরের যে পানি আছে বন্যার, সেই পানিটা খুব দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তাতে এই এলাকার মানুষের আসলে অনেক সুবিধা হবে যদি খুব দ্রুত পানি নেমে যায়। আর এদিকে পানি নামার কারণে চাষাবাদ অলরেডি শুরু হয়ে গেছে অনেক অঞ্চলে। যেসব অঞ্চলে পানির পরিমাণ কম, দক্ষিণের অঞ্চলে চাষাবাদ একদম শুরু। আমাদের অঞ্চলে পানি আসা শুরু করছিল গতকালকের থেকে, কিন্তু আজকে দেখলাম যে পানি অনেকটা নেমে গেছে। গতকালকে যে পানি ছিল আমি লাইভে দেখাইছিলাম, সেই পানি আজকে নাই। আজকের একদম চাষাবাদ শুরু নতুন করে, জমি চাষ করতে আছে। ধানের চারা অলরেডি তোলা হয়ে গেছে। এগুলো হচ্ছে আমন ধানের জমি। আমাদের এই অঞ্চলে আসলে চাষাবাদটা করা হয় শেষের দিকে। আর নোয়াখালী, ফেনী এই অঞ্চলে তো আসলে ধান কাটার সময় হয়ে গেছিলো। এর ভিতরে বন্যা হইলো, বন্যায় সব তলিয়ে গেল, ফসল নষ্ট হইলো, বাড়িঘর নষ্ট হইলো, সব কিছুই নষ্ট হয়ে গেল। আর আমাদের অঞ্চলে আমরা আরও দক্ষিণে, যার কারণে আমাদের অঞ্চলের আমন ধান চাষ করা হয়, রোপণ করা হয়। আমন ধানের চারা এটা একটু শেষের দিকে করা হয়। তো এই কারণে আমাদের অঞ্চলের ফসলের তেমন ক্ষতি হয় নাই। আর এইখানে পানিও এখন পর্যন্ত তেমন পরিমাণ হয় নাই। গতকালকের থেকে পানি আসা শুরু করছিল, কিন্তু আজকের আবহাওয়া এতটা ভালো, একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। দেখেন আকাশে তেমন কোনো একটা মেঘ নাই, পানিও খুব দ্রুত নেমে যাইতেছে। আর এরই ফাঁকে মানুষ চাষাবাদের জন্য কাজ শুরু করে দিয়েছে। এখানে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করা হইতেছে। আমি যদি একটু ক্লোজ করে দেখাই, এখানে চাষাবাদ করতে আছে। এদিকে আমন ধানের চারা রোপণ করতেছে। আর আপনারা যারা লাইভে আমার সাথে সংযুক্ত আছেন, অবশ্যই কে কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন কমেন্ট করবেন, জানাবেন। আর বন্যা কবলিত এলাকার মানুষের জন্য অবশ্যই সবাই মন থেকে দোয়া করবেন, যাতে খুব দ্রুত অত্র অঞ্চলের পানি নেমে যায়। পানি অলরেডি নামা শুরু হয়েছে, ফেনীর পানি অনেক কমে গেছে। এখন এই মুহূর্তে লক্ষ্মীপুর, লাকসাম এই অঞ্চলে পানির পরিমাণটা একটু বেশি, কারণ উত্তর থেকে পানি দক্ষিণে নেমে যাইতেছে। তো এরই মধ্যে আবার নদীতে যে একটা জোয়ার ভাটার ব্যাপার আছে, যে 7 দিন পানির চাপ থাকে বেশি, 7 দিন কম থাকে। সেক্ষেত্রে এই মুহূর্তে নদীতেও পানির চাপ কম। এখন আমাদের লোকাল ভাষায় আমরা যেটা বলে থাকি ডালাগন, অর্থাৎ এই ডালাগনে পানির চাপ থেকে কম, যার কারণে পানি শুধু এখন উপর থেকে নামবে, সাগর থেকে পানি তেমন একটা আসবে না। এদিকে আমন ধানের চারা তারা তুলতেছে রোপণ করার জন্য। আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো। আমন ধানের চারা, এগুলো হচ্ছে আমন ধানের চারা, এখানে রোপণ করা হয়েছে। বিলের মাঝে একটা বট গাছ, বটবৃক্ষ, এই যে এখানে ছায়া মানুষজন বসে। এখানে আমন ধানের চারা তুলতেছে তারা। পূর্ণিমা মজুমদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসুদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি মাসুদ আহমেদ ভাই, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে একটু দেখাই কীভাবে আমন ধানের চারা তারা তুলতেছে। জানেন ধানের আমন ধানের চারা, কি অবস্থা আমল্লা? কি মাছ টাছ ধরতে যাওয়া লাগবে না নদীতে? না ইলিশের জাল, হ্যাঁ মাছ কম। কে বছর বলে মাছ বেশি? হ্যাঁ, কেউ এই ডালা আর জোবা আছে আবার ইলিশ মাছও। তো সাগরে গেলেই মাছ পাওয়ার কথা। হুম, হবে কি লাগাইবে?
যে ফাও কথা কওয়া যাইবে না, ফাও কথা কইতে গেলে আল্লাহ তার মাপ চাইতে হইবে। দেখছেন আমার অঞ্চলে পানি নাই, আর ওই অঞ্চলে কি হয়েছে, পানিতে সব তলাই গেছে। পানের মশা পিছে, পানের মশা পিছে। মোটা ধান নাই, মোটা ধানের সারা না, আমন আমন ধানের সারা। বলবে মহিবুর কি কাম হতে না এমনি কাম নাই। মাসুদ আলম বিয়ানীবাজার থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত। মাসুদ আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, আবার আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং কে কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সকলে দোয়া করবেন। অত্র অঞ্চলের পানি যেন খুব দ্রুত নেমে যায় এবং ওখানকার মানুষের জীবনযাত্রার পথ যাতে খুব সহজেই উন্নতি হয়। আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি বরগুনা জেলা থেকে। এখানে দেখেন ফসলের মাঠে আমন ধানের চারা তুলতেছে, এই আমন ধানের চারা রোপণ করা হবে। লাইভে আছি, লাইভে। কি জানি কয় কি হয়, পান খায় উনার পান, পান খাইতে যাবে, ঠিক না? ঠিক আছে। আমন ধানের চারা আমি আপনাদেরকে একটু কাছে দেখে, গতকালকেরও আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে পানি ছিল। আমি আপনাদের সাথে লাইভে দেখাইছিলাম। আমি যেখান থেকে হাঁটতেছি এখানে প্রায় কালকের আমার কোমর সমান পানি ছিল। তারপরে রাত্রে বৃষ্টি হয়, এই বীজ ছিল পানির নিচে, এই যে বীজ ধানের চারা, এই চারা ছিল পানির নিচে। কিন্তু কালকে রাতে পানি নামে যাওয়ার পরে এরপরে প্রচুর পরিমাণে এক লাতার বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে একদম চারাগুলো সব পরিষ্কার হয়ে যায়। আর সকাল থেকে দেখতে আসছি যে পানি একদম কমে গেছে, পানি নাই, চাষাবাদ শুরু। যদিও আমাদের এই অঞ্চলে পানির স্থায়িত্বকাল খুব কম হয়, এর কারণ আমরা হচ্ছে আপনার জোয়ার বাটা অঞ্চলের মানুষ। এখানে 6 ঘন্টা জোয়ার থাকে, 6 ঘন্টা বাটা থাকে। জোয়ারের সময় পানি ওঠে, বাটার সময় পানি নামে যায়। তার মানে সর্বোচ্চ পানির স্থায়িত্ব হয় 6 ঘন্টা। যদি কোনো বড় ধরনের বন্যা বা দুর্যোগ হয় সেক্ষেত্রে পানির স্থায়িত্ব একটু বেশি সময় হয়। মাসুদ আলম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আবারও লিখছেন। আমি আমন ধানের চারা রোপণ করা হয়েছে সেই ক্ষেত্রের উপর দিয়ে আটকেছি। এদিকে ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে জমি চাষ করা হইতেছে। সামনে জমি রোপণ করা হবে আমন ধানের চারা। তো এই যে চারাগুলো তোলা হয়েছে আমন ধানের চারা। তারপর আমাদের সাথে লাইভে কি কোথা থেকে সংযুক্ত আছেন কমেন্টে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার।
এখানে নারেকটা রোপণ করতেছে আমার সামনে। মানে ফসলের মাঠে এখন বলা যায় যে সকলেই কাজে ব্যস্ত, কারণ আবহাওয়া খুবই ভালো, একদম রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, সবাই মাঠের কাজে ব্যস্ত। ইয়াসিফ, আনতে যাওয়া লাগবে না? টাইম মতো যাইস, 12টা বাজার 20 মিনিট আগে চলে যেতে হবে, 15 মিনিট আগে। এই যে রোপণের কাজ চলতেছে, বিস্তীর্ণ ফসলের মাঠ একটু যদি দেখাই আপনাদেরকে, দেখুন আকাশ একদম পরিষ্কার আজকের। লাইভে যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে লাইভটি এখনকার মতো শেষ করতেছি। আবারও কথা হবে নতুন কোনো জায়গায় লাইভে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।